মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানের ড্রোন এবং মিসাইল হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে উপসাগরীয় দেশগুলোতে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব কিংবা কুয়েত, যে দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হতো, সেগুলো এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে মার্কিন প্রযুক্তিতে তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই সিস্টেমকে আধুনিক আকাশ প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী ব্যবস্থা হিসেবে ধরা হতো, কিন্তু সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার পর অনেক বিশ্লেষক বলছেন, কম গতির এবং তুলনামূলক সস্তা ড্রোনের বিরুদ্ধে এই সিস্টেম কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিলিয়ন ডলার ব্যয় করে একটি বিশাল প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছিল। উদ্দেশ্য ছিল এই অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলা করা। কিন্তু চলমান উত্তেজনায় দেখা যাচ্ছে, হামলা বাড়ার সাথে সাথে ইন্টারসেপ্টের মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যবহৃত পেট্রিয়ট সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ সীমিত হয়ে আসছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই মজুদ দ্রুত শেষ হয়ে গেলে দেশ দুটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপে পড়তে পারে। সমস্যা হচ্ছে, এই ধরনের প্রতিরক্ষা মিসাইল খুব দ্রুত উৎপাদন করা সম্ভব নয়, কারণ এগুলো তৈরির জন্য প্রয়োজন জটিল প্রযুক্তি, বিশেষায়িত উপাদান এবং দীর্ঘমেয়াদী শিল্প উৎপাদন প্রক্রিয়া। ফলে নতুন করে উৎপাদন বাড়ালেও তা কার্যকরভাবে ব্যবহারের জন্য সময় লাগে। এই পরিস্থিতিতে উপসাগরীয় কয়েকটি দেশ এখন কূটনৈতিক পথেও সমাধান খুঁজতে শুরু করেছে। আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা চলছে বিভিন্ন স্তরে, কারণ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হলে তা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন বিকল্প ভাবছে। কিছু সূত্র বলছে, দক্ষিণ কোরিয়ায় থাকা প্যাট্রিয়ট ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় আনা হচ্ছে। তবে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন ঝুঁকি তৈরি হতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি এবং কৌশলগত ভারসাম্য সবকিছু মিলিয়ে ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তা রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন।